হ্যালো গাইস, আমরা আবার চলে আসলাম মাইনক্রাফটের একটি টিউটোরিয়াল নিয়ে। আবার চলে আসলাম না, আমাদের ফার্স্ট টিউটোরিয়াল। তো আমরা এখন খেলতেছি রয়্যাল এসএমপিতে, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মাইনক্রাফট সার্ভার বর্তমানে। আমরা আছি ওদের হাবে, জাস্ট লুক ভাই, অস্থির একটা হাব বানাইছে। তো আমরা চলে আসছি ওদের হাবে, মানে আমরা ওই সার্ভারেই খেলতেছি। তো আজকে আমরা অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, আগের ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেছে। তো আজকে আমরা শিখাবো মানুষের সবচেয়ে ভয়ের জিনিস, প্রত্যেকটা মাইনক্রাফট প্লেয়ারের সবচেয়ে ভয়ের জিনিস, সেটা হলো রেডস্টোন ইঞ্জিনিয়ারিং। রেডস্টোন জিনিসটা নিয়ে মানুষের অনেক ভয়। মানুষ অতটা ভয় ওদের বাবা মাকেও পায় না যতটা এই রেডস্টোন বা এর স্টাফ রিলেটেড জিনিসপাতিগুলোতে ভয় পায়। তো আমরা চেষ্টা করব এটাই ভাঙানোর জন্য। তাহলে শুরু করা যাক। পিস। তো অ্যাট ফার্স্ট আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে আমাদের রেডস্টোন ডাস্ট, যে জিনিসটা আমাদের রেডস্টোন স্টাফের মেইন কম্পোনেন্ট। রেডস্টোন ডাস্টকে আমরা রিয়েল লাইফে একটা তার হিসেবে কম্পেয়ার করতে পারি, যেটা জাস্ট একটা কপারের তার। এই তারটা দিয়ে আমাদের সুইচ থেকে লাইট জ্বলতেছে, এই তারের মাধ্যমে কানেক্ট হওয়ার মাধ্যমে আমাদের সুইচ থেকে ফ্যান চলতেছে। জাস্ট একটা তার। জাস্ট সাপোজ আমি একটা লাইন দিলাম, এনাফ, একটা লম্বা লাইন বানাইলাম তারের মতো রেডস্টোন ডাস্ট দিয়ে। এখন আমরা জাস্ট তার দিছি, বাট তারের ভিতরে কোনো পাওয়ার আপ নাই, তারটার ভিতরে কোনো পাওয়ার নেই। তারের ভিতরে যদি কোনো পাওয়ারই না থাকে, তাহলে লাইট জ্বলবে না, বা এটাতে কোনো পাওয়ার দেওয়ার কোনো সিস্টেম নেই। তো এই জিনিসটা লাগবে আমাদের পাওয়ার, তো আমরা ইউজ করলাম একটা লিভার। লিভার আমাদের রিয়েল লাইফ সুইচের মতো। ঠিক যখন মাত্র আমরা লিভারটা পুল করতেছি, আমাদের রেডস্টোনটা লাল হয়ে গেছে, দ্যাট মিনস আমাদের রেডস্টোনের ভিতর পাওয়ার আপ হয়েছে। পাওয়ার আপটা কীভাবে বোঝা যায়? ধরেন আমি বললাম আমি এটা মডার্ন বিল্ড করব, মডার্ন বিল্ডের ভিতরে আমি একটা লাইট দিব, তো আমি রেডস্টোন ল্যাম্প ইউজ করলাম, লাইট দিলাম, লাইটটা জ্বলে উঠলো। আবার আমি অফ করে দিলাম, পিস্টন পুল অফ করে দিছি, শেষ, আবার লাইট অফ হয়ে গেল। ঠিক এভাবেই আমরা যদি কন্ট্রোলের মধ্যে রাখতে চাই তাহলে লিভার ইউজ করা যায়। কন্ট্রোল অফ করে দিলে যদি আমরা একটা বাটন হিসেবে ইউজ করি, জাস্ট বাটন, কিছুক্ষণের জন্য জ্বলবে আবার অফ হয়ে যাবে। এটা ডিলেই হবে, ডিলেও হবে না, অ্যাকচুয়ালি ডিলে বলা যাবে না, যে অটো অন অফ হবে, জাস্ট এটা 1 to 2 সেকেন্ড অন থাকবে, তারপর অফ হয়ে যাবে। অ্যান্ড আমাকে এটা পার্মানেন্ট অন রাখতে পারি রেডস্টোন টর্চ দিয়ে। রেডস্টোন টর্চের শুধুমাত্র অন রাখার জন্য না, আরও অনেক কাজ আছে যেগুলো আমরা ফার্দার শিখবো। দেন আমরা চলে আসি যে রেডস্টোনে আমি যে সিগন্যালটা দিলাম এদিক থেকে, রেডস্টোন মানে আনলিমিটেড যাচ্ছে না, রেডস্টোন একটা লিমিট আছে যে 16 ব্লক ফ্রম দ্য পাওয়ার লাইন, ফ্রম দ্য পাওয়ার্ড ব্লক 16 ব্লক পর্যন্ত রেডস্টোনের লাইন যাবে, এরপর রেডস্টোন পাওয়ার আপ আর হবে না। দ্যাট মিনস আমরা যদি এখানে একটা লাইন দিই, এখানে 1 লেখা আছে, দ্যাট মিনস আমাদের এদিকে রেডস্টোন শেষ। দ্যাট মিনস আমরা এরপরে যদি আবার আরেকটা রেডস্টোন অ্যাড করি তাহলে আমাদের লাইটটা জ্বলবে না। ঠিক এই এই জায়গার সলিউশনটা করতেছে আমাদের রেডস্টোন রিপিটার। রেডস্টোন রিপিটার পাওয়ার জেনারেশনটাকে আবার নতুন করে স্টার্ট করে। দ্যাট মিনস আমাদের এটা আবার একটা নতুন পাওয়ার ব্লক হয়ে গেল, অ্যান্ড এখান থেকে আমাদের অলরেডি 15তে মানে রেডস্টোন হাইয়েস্ট লিমিটে চলে শুরু হয়ে গেছে। এবার যদি আমরা এখানে একটা লাইট দিই, লাইটটা জ্বলে উঠতেছে, এত ব্লক দূরেও লাইটটা জ্বলে উঠতেছে। রেডস্টোন রিপিটারের আরেকটা কাজ আছে, রেডস্টোন রিপিটার ডিলে করে দেয়। রেডস্টোন রিপিটার 4 টিক পর্যন্ত ডিলে করতে পারে জিনিস। জাস্ট ইমাজিন আমি বললাম, আমি একটা লাইট দিলাম, আমি পাওয়ার আপগুলো সরাই দিচ্ছি, লিভার দিলাম। এখন আমি যখন লিভারটা পুল করবো সাথে সাথে কিন্তু লাইটটা জ্বলে উঠতেছে। আমি এটাকে 2 টিক করে দিব, রাইট ক্লিক করে 2 টিক করে দিলে একটু ডিলে হচ্ছে, জাস্ট একটু ডিলে হচ্ছে। 3 টিক করে দিলে আরেকটু ডিলে হবে, 4 টিক করে দিলে আরও ডিলে হবে। এই ডিলে জন্য রেডস্টোন রিপিটারটা ওটা বেশি ইউজ হয়। এবং রেডস্টোন রিপিটার আরেকটা কাজ আছে যেটা মোটামুটি সব ফার্মের ক্ষেত্রেই লাগে, যে কোনো সার্ভারে অটোমেটিক ফার্ম বানাতে, সেটা হচ্ছে রেডস্টোন ক্লক। রেডস্টোন ক্লকটা অনেকে মনে করে অনেক ভয় পায়। রেডস্টোন ক্লকটা খুবই ইজি একটা জিনিস। আমি এটা অফ করে দিই। এই যে রেডস্টোন ক্লকটা অনেকে মনে পায়, অনেক ভয় পায়। রেডস্টোন ক্লকটা কিছুই না, আমি একটা পাওয়ার আপ করলাম, এই পাওয়ার আপটা যখন ডিলে হচ্ছে না, এটা এখান থেকে শুরু করে এখানে চলে যাচ্ছে, চলে যাওয়ার পর এই দিক থেকে যখন আবার ব্যাক আসতেছে এটা আবার এখান থেকে এদিকে চলে যাচ্ছে। এখন এই যে রেডস্টোনটা চলতেছে, আমরা যদি ডিলে করে দিছি, দ্যাট মিনস রেডস্টোনটা সাথে সাথে অফ হইতে পারে নাই।
রেডস্টোনটা সাথে সাথে অফ হতে না পারার কারণে 3টা রেড মানে 4টা, যেহেতু 4টা আমরা ইউজ করতে পারি 4 টিকেট হিসাব করার জন্য। দ্যাট মিনস আমরা 4টা রেডস্টোন রিপিটার ইউজ করছি 4 টিক হিসেব। দ্যাট মিনস আমাদের এই 3টা অফ হওয়ার পরেও এই একটা রিপিটার অফ হওয়ার আগেই আমরা লাইনটা ক্লোজ করে দিছি। লাইনটা ক্লোজ করা মানে আমাদের পাওয়ার সোর্স আমরা রিমুভ করে দিছি। তো লাইনটা একটা লুপে যাচ্ছে, এটাকে আমরা বলি রেডস্টোন রিপিটার। রেডস্টোন রিপিটার এরকম লাইট অন অফ হবে, অন অফ হইতে অনেক হেল্প করে। আমরা এটার সাথে ডিলে কমাও দিতে পারি, এটাই ইচ্ছা। এটা আসলে খুব বেশি পড়া নেই, আমরা আরও ফার্দার অনেক যে লাইট আরও অন অফ হবে ফার্দার আমরা আরও নেক্সট টিউটোরিয়ালে শিখবো, যেখানে আমরা রেডস্টোন রিপিটার অন অ্যাকচুয়ালি রেডস্টোনের বিভিন্ন ক্লক নিয়ে আমরা আইডিয়া দিব। রেডস্টোন ক্লকগুলো অনেক কাজের। রেডস্টোন ক্লক মোটামুটি যে কোনো অটোমেটিক জিনিস, যেটা ডোর হোক, বিল্ড হোক, ফার্ম হোক, সব কিছু ক্ষেত্রে কাজে লাগে। সো আমরা নেক্সটে শিখবো কম্পারেটর। কম্পারেটর জিনিসটা মাইনক্রাফটের ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল জিনিস, যেটা অনেক রেডস্টোনারও বুঝে না, তারা ইউটিউব দেখে শিখে। আমি জাস্ট কথা বললাম, এটা চেস্ট নিলাম, এন্ড আমার এই চেস্টে অনেক আইটেম আছে। যখন আমি রিপিটারটা দিব, রিপিটার এক ধরনের রিপিটার বলতেছে সরি কম্পারেটর এক ধরনের ডিটেক্টর। সে ডিটেক্ট করতেছে যে আমার চেস্টের ভিতরে আইটেম আছে, আমি রিমুভ করে দিই, সে সিগন্যাল দিচ্ছে যে আমার চেস্টে কিছুই নেই। এবং কথা বললাম, আমি এমন একটা ফার্ম বানালাম যে ফার্মটার ভিতরে চেস্টের ভিতরে কোনো কিছু গেলে আমার অন হচ্ছে। এই যে আমি এটা হপার বসালাম, হপারের ভিতরে আমি গ্রাস ব্লক দিয়ে দিব। তো গ্রাস ব্লক দেওয়ার আগে আমি এটা লাইন দিয়ে দিই বোঝানোর সুবিধার্থে। আমার শর্ত ছিল যে যদি আমার চেস্টের ভিতরে কোনো জিনিস ঢুকে তাহলে আমার এই লাইটটা জ্বলে উঠবে, তাহলে আমরা বুঝবো যে এই চেস্টের ভিতর জিনিস আছে। ঠিক আমরা এখানে দেখা গেছে এক্সট্রা গ্রাস ব্লক দিয়ে দিই, সেটা কিন্তু ডিটেক্ট করতেছে। বাট ঠিক আছে, সবচেয়ে বড় সমস্যাটা হলো কম্পারেটর রিপিটার না, কম্পারেটরের সিগন্যাল স্ট্রেংথ শুধুমাত্র 1। দ্যাট মিনস যদি কোনো কিছু আমাদের চালানো লাগে, এটা আমাদের কম্পারেটরের সাথে সাথে রাখতে হবে, আদারওয়াইজ রেডস্টোন রিপিটার দিয়ে এক্সটেন্ড করতে হবে। রেডস্টোন রিপিটার দিয়ে এক্সটেন্ড করলে যে 15 টিক থেকে শুরু, দ্যাট মিনস আমরা অনেক ব্লক দূরে রাখতে পারবো, বাট আদারওয়াইজ 1 টিক পর্যন্ত লিমিটেড। এখন কথা বললাম যে আমি এটা খালি করে দিলাম মানে আমার লাইট অফ হয়ে যাবে, দ্যাট মিনস আমার এই চেসটা খালি। কম্পারেটরের আরেকটা ইউজ আছে, ওইটাও রেডস্টোন রিপিটার বানানোর জন্য, ওটাও রেডস্টোন ক্লক বানানোর জন্য। এই যে এখানে দিলাম, জাস্ট আমি এই দিক থেকে একটা কম্পারেটর প্লেস করে দিব, ডান। কম্পারেটরের এটা উল্টা হয়েছে। কম্পারেটরের আরেকটা ইউসেজ আছে, সেটা হলে কি আমাদের এই ছোট্ট এটা অ্যাকচুয়ালি নামটা আমি ভুলে গেছি। ডোন্ট ওয়ারি, মাইনক্রাফটের টিউটোরিয়াল ভিডিও বানাইতেছি, অবভিয়াসলি ভুলবো না। এটাকে বলে সাবস্ট্রাক্ট মোড মানে সে সিগন্যালটাকে ভাগ করে দিবে, সিগন্যালটাকে সে রিপিট করতে হেল্প করবে। আমি যদি এটা অন করি, এটা যারা ট্রিপলি লাইনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেন তারা ভালো বুঝবেন, যেটা আমিও অ্যাকচুয়ালি বুঝি, কারণ আমিও ট্রিপলি স্টুডেন্ট। অন করে দিলাম, অন করে দেওয়ার পর হবে না, কারণ আমি আবার মিস্টেক করছি, নেভার মাইন্ড। সাবস্ট্রাক্ট মোড অন করার পরে সে এই জায়গায় এসে লাইনটা ব্রেক হয়ে যাবে, ব্রেক হওয়ার পর আবার নিউ করে অটো চলে যাবে, মানে সাবস্ট্রাক্ট হবে। সাবস্ট্রাক্ট মানে ভাগ হয়ে যাওয়া, সোজা সবটা হিসাব। কম্পারেটর আপাতত দুটা ইউজেজে মেইন, এই দুটা মনে রাখলেই হয়। আরও আছে, ওগুলা হয়তো আমরা জানি না, জানা লাগেও না অ্যাকচুয়ালি। এবার আসি আমরা মাইনক্রাফটের ওয়ান অফ দ্য মোস্ট ইউজড আইটেম, যেটা যে কেউ ইউজ করে, সেটা হপার ইউজেজ সবাই জানে। জিনিসপাতি হয় চেস্ট, নাইলে ড্রপার, ডিসপেন্সার এইসবে ঢোকানো। আদারওয়াইজ হপার আরেকটা ইউজেজও আছে, সেটাও রেডস্টোন ক্লক বানানোর জন্য। অ্যান্ড আমরা যেহেতু কম্পারেটর শিখছি, আমরা অলরেডি জানি যে কম্পারেটরের কাজ কোনো কিছুর ভিতরে কোনো কিছু ইনপুট হইলে ওটা ডিটেক্ট করা। দ্যাট মিনস আমি যদি এখানে একটা রেডস্টোন ডাস্ট দিলে রেডস্টোন ডাস্টটা যেহেতু আমরা হপারটা ফেস টু ফেস দেওয়া, দ্যাট মিনস এই হপারের আইটেমটা ওই হপারে যাবে, ওই হপারের আইটেম এই হপারেই আসবে, একটা লুপ ক্রিয়েট হবে। সেম আমার এই কম্পারেটরটা সেটা ডিটেক্ট করতেছে যে আমার এই হপারের ভিতরে একটা করে রেডস্টোন ডাস্ট যাচ্ছে, এটা ডিটেক্ট করতেছে। এই যে জাস্ট লাইটটা এখন অন হবে, অফ হবে, রেডস্টোন রিপিটারের মতো। রেডস্টোন রিপিটার আমি বেসিকটা এখনই ক্লিয়ার করে দিতেছি, অ্যাডভান্স আরও আছে, ওগুলো আস্তে ধীরে ঠিক হবে। আস্তে ধীরেও না, অ্যাকচুয়ালি ফার্ম বানাবো তখন এক্সপ্লেন করে দিব। দেন আমরা চলে আসি রেডস্টোনের আরও দুইটা মোস্ট ইউজড জিনিস, ডিসপেন্সার, ড্রপার।
and a new item that's called crafter. And সরি, আমরা মেন ইনগ্রিডিয়েন্টে ভুলে গেছি, সেটা অবজারভার। অবজারভারের মেন কাজ হলো অবজারভারের সামনে কি হচ্ছে এটা ডিটেক্ট করা, মানে ওর সামনে কি আমি কি চেঞ্জ করব, দ্যাট মিনস আমি যেটাই চেঞ্জ করব ওর এই ফেসটার সামনে, সেটা সে ডিটেক্ট করবে। ডিটেক্ট করে সে এখানে একটা সিগন্যাল পাঠাবে। এখন আমি যদি এখানে একটা ড্রপার বসাই, এই ড্রপার অ্যান্ড ডিসপেন্সার, ডিসপেন্সারে এটা ওয়াও ইমোজি, এটা হাহা খুশি ইমোজি, জাস্ট মনে রাখার জন্য। দেন আমি এখানে আরেকটা জাস্ট যেহেতু পাওয়ার আপ করতে হবে, আমাদের অবজারভার হলো মোস্ট পাওয়ার্ড আইটেম, মানে সে অনেক পাওয়ার দিতে পারে, এবং অবজারভার মোটামুটি 99% অটোমেটিক জিনিস। অটোমেটিক স্টাফে অবজারভার ইউজ হবেই হবে। অবজারভারের সামনে আমি কথা বললাম যে এখন আমরা অবজারভারের সাথে ডিসপেন্সার এবং ড্রপারটা বুঝাই দিই। ডিসপেন্সারের কাজ হলো ডিসপেন্স করা, মানে কোনো কিছু ছাড়া, আর ড্রপারের কাজ ড্রপ করা। দ্যাট মিনস আমি যদি এখন এখানে একটা গ্রাস ব্লক না রেখে আমি কথা বললাম বোন মিল রাখলাম, এক স্ট্যাক বোন মিল রাখলাম, সে ডিসপেন্স করবে। মানে ওর সামনে যে জিনিসটা থাকবে সে সেটার উপর ইউজ করবে, প্রসেস করবে, বা ড্রপ করে দিবে। কথা বললাম আমি, এখানে একটা ক্লক আছে, অবজারভার ক্লক বলে ওটাকে। অবজারভার ক্লক 97% সার্ভারে যেগুলোতে প্লাগ ইন রেস্ট্রিকশন দেওয়া রেডস্টোনে, ওগুলোতে অফ থাকে। এই জন্য অবজারভার ক্লকটা ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ক্লক হলেও অনেক লিমিট থাকে। তো অবজারভার ক্লকটা কথা বললাম যে আমি ডিসপেন্সারে বসালাম একটা, ড্রপার বসালাম একটা। ডিসপেন্সারের ভিতরে আমি বোন মিল দিলাম, ড্রপারের ভিতরে আমি গ্রাস ব্লক দিলাম। দেন আমি যদি এখন রেডস্টোন ক্লকটা ইউজ করি ডিসপেন্সারের উপর, ডিসপেন্স হবে না, বাট আমার ড্রপার কাজ করবে, বাট ডিসপেন্স কিছুই হবে না, সে ওয়েস্ট করতেছে না বোন মিলের জায়গায় আছে। আবার আমি যদি এখন ড্রপার ইউজ করি সেম জিনিসটা রিপিট করি, ড্রপার যদি আমি ইউজ করি, ড্রপার জিনিসটাকে ওয়েস্ট করবে বলতে জিনিসটাকে ড্রপ করবে। ড্রপারের কাজ ড্রপ করা, ডিসপেন্সারের কাজ ডিসপেন্স করা। ডিসপেন্সার যেহেতু কিছু করতেছে না, আমি এখানে একটা ব্যাম্বো বসাই দিই। 99% সার্ভারগুলোতে ব্যাম্বো, কেল্প এগুলোই বাফ আইটেম থাকে সেলের জন্য। ফাইন্যান্স সার্ভারগুলোতে একটা ব্যাম্বো বসাই দিই, ব্যাম্বো অটো গ্রো হবে, কারণ সে ব্যাম্বোর উপর বোন মিলটা ইউজ করতেছে, ডিসপেন্স করতেছে। ব্যাম্বো ফুল বড় হয়ে গেছে, ডিসপেন্সার অফ। ডিসপেন্সার, অবজারভার, পিস্টন, স্টিকি পিস্টন, এগুলো 99% ব্যাম্বো ফার্মে ইউজ হয়। এবার আমরা আসি পিস্টন অ্যান্ড ওর যমজ ভাই বলতে পারবো না, পিকমি গার্ল টাইপ ভাই, রেডস্টোন, সরি স্টিকি পিস্টন, আমার মাথায় হ্যাং করতেছে। রেডস্টোন ব্লক, বাট রেডস্টোন ব্লক নিজে একটা ব্লক যা সবকিছুকে পাওয়ার আপ করতে পারে, সবকিছুকে সে পাওয়ার আপ করতে পারবে, ও চারদিক থেকেও পাওয়ার আপ করতে পারবে। ও একটা নিজে একটা ব্লক, এবং রেডস্টোন ব্লকও মোটামুটি অনেক ফার্মে ইউজ হয়। পিস্টনের কাজ, পিস্টন ওর সামনের ব্লককে পুশ করবে। পিস্টন ওর এই যে উডেন পার্টটা আছে ওর সামনে যে ব্লক থাকবে, রেডস্টোন সব ব্লককে না, যেসব ব্লক মুভেবল ব্লক মোটামুটি অবসিডিয়ান, রেডস্টোন ব্লক অথবা কম্পারেটর, দেন ডিসপেন্সার, ড্রপার, অবজারভার, ক্রাইং অবসিডিয়ান, এইসব ছাড়া মোটামুটি সে সবকিছুকে মুভ করতে পারে। রেডস্টোন ব্লক এইসব ছাড়া সে সবকিছুকে মুভ করতে পারে। যেন আমি বললাম যে আমি এদিকে একটা নেদারাইট বসালাম, সে নেদারাইটটাকে মুভ করে দিবে, আবার ভেঙে দিব, সে ব্যাক চলে আসবে, বাট নেদারাইট আটকে থাকবে। এখন আমি চাচ্ছি যে এমন একটা জিনিস যে আমার এই জিনিসটাকে সামনেও পাঠাবে, আবার ফেরত নিয়ে চলে আসবে। আমি কথা বললাম যে আমি একটা জিনিস বানাবো, জিনিসটা আমার উপরে, আমি এখানে দিলাম একটা অবজারভার, এবং আমি চাচ্ছি যে অবজারভারটা একটা সিগন্যাল পাঠাক, যে সামনের পিস্টনটাকে একটা সিগন্যাল পাঠাক। এটা রেডস্টোন ডাস্ট দেই, সামনে সিগন্যাল, সরি রেডস্টোন ডাস্ট না, রিপিটার হবে, কারণ রেডস্টোন ডাস্ট সিঙ্গেল ব্লকে কাজ করবে না। আমি চাচ্ছি কি যে সে এটাকে মানে অবজারভারটাকে অন করে, মানে চাচ্ছি যে পিস্টনটা অবজারভারটাকে অন রাখবে, অন করবে, কোনো একটা সিগন্যাল পাঠাবে, সিঙ্গেল কোনো কাজের জন্য আছে, ফিউচারে দেখাবো, অনেক কাজে আছে। আমি ওকে পাওয়ার আপ করলাম, পিস্টনকে পাওয়ার আপ করলাম, শেষ। সেটাকে পুশ করলো, কিন্তু আমি চাচ্ছি কি সেটাকে বারবার পুশ করবে, কারণ আমি তো বারবার ব্লক বের করে বসানো লাগবে। ঠিক এই জায়গায় কাজে আসে স্টিকি পিস্টন আর কিছুই না, স্টিকি পিস্টনের কাজ পিস্টনটাকে স্টিক করে রাখা। তারপর আমি যদি এখানে একটা লিভার ইউজ করি,
সে নিল আবার সে ব্যাক নিয়ে চলে আসবে, স্টাক হয়ে থাকবে না, ব্যাক নিয়ে চলে আসবে, ব্যাক নিয়ে চলে আসবে। অ্যান্ড এইসব জিনিসই মোস্ট ইম্পর্টেন্ট। বাট নতুন একটা ব্লক আছে যেটা আমি এখনো এক্সপ্লেন করি নাই, সেটা হচ্ছে ক্রাফটার। ক্রাফটার জিনিসটা অনেক অ্যাকচুয়ালি অনেক কাজের একটা জিনিস। ক্রাফটারের ভিতরে আমি যা দিব সে তাই বের করবে। দ্যাট মিনস আমি যদি ওর এখানে একটা জাস্ট ইমাজিন আমি ওর এখানে বললাম যে আমি ডায়মন্ড মানে একটা রেডস্টোন ব্লক দিব, সে রেডস্টোন ক্রাফট করে দিবে আমাকে। আমি ওকে জাস্ট আমার পুল করবো, লেভারটা পুল করবো, সে ক্রাফট করে মানে এই আইটেমটার সাথে অ্যাভেলেবল যে রেসিপিটা সেটা সে আমাকে বের করে দিবে। সে আমাকে এটা বের করে দিবে। মোস্ট অফ দ্য কেস আমাদের বিভিন্ন সার্ভার টাইপ যেগুলোতে আমরা সার্ভার ইউজ করি বা ফার্ম টাইপ ইউজ করি, সেগুলোতে আমরা মোস্ট অফ দ্য টাইম আমাদের লাগে বোন ব্লক। বোন ব্লক আমরা চাচ্ছি যে ওটা বোন ব্লকের মানে আমরা চাচ্ছি যে আমরা একটা বোন ব্লক, সরি আমার একটু অ্যাজমা প্রবলেম আছে, তো আমরা চাচ্ছি যে বোন ব্লকটাকে মানে সে ডিরেক্ট বোন মিল করে আমাকে বোন মানে সরি বোনকে সে ডিরেক্ট বোন মিল করবে, বোন মিল করে সেই বোন মিলটা আমাদের বোন ব্লক হয়ে আমাদের কাছে আসবে। দ্যাট মিনস আমরা যদি এটা চাই তাহলে আমরা একটা সিম্পল ক্রাফটার ফার্ম বানিয়ে ফেলতে পারি বোন ব্লকের জন্য। সেটা খুবই ইজি, খুবই ইজির জন্য আমাদের এই রেডস্টোন ব্লক এখানে আমরা যখন এইদিকে আমরা ডিসেবল করে দিতে পারি, দ্যাট মিনস আমাদের কিছু কিছু জিনিস থাকে যেগুলো রেসিপি দুটো থাকে, যেমন আয়রন। আয়রন একটা সিঙ্গেল আয়রন যদি আমরা এটা করি ওটাকে আমাদের আয়রন নাগেট দিবে। আমরা যদি আবার দুইটা মানে আয়রন ইনগটকে সাথে সাথে রাখি তাহলে আমাদের একটা কি বলে ওটার নাম কি ভুলেও গেছি, আয়রন প্রেসার প্লেট দিবে, মানে হেভি ওয়েট প্রেসার প্লেট যেটা। তো এরকম আর কি, তো আমরা যে সেটা প্রিভেন্ট করতে যে সে জাস্ট আমাকে আয়রন নাগেটটাই দিবে, তাহলে আমরা এগুলো ডিসেবল করে দিতে পারি। দ্যাট মিনস ওর হপারের জাস্ট এই ব্লকটা খালি আছে জিনিসপাতি প্লেস করার। তো আমরা এটা এখন আমরা ইয়া দিলাম মানে ক্রাফটার নিজস্ব কোনো পাওয়ার ব্লক না, ক্রাফটারকে পাওয়ার আপ করা লাগে মোস্ট অফ দ্য জিনিস। এখন আমরা তো বারবার আর পিস্টন পুল আপ করবো না, তো আমরা এদিকে একটা সিম্পল ক্লক বানাতে পারি। সিম্পল ক্লক যেহেতু আমরা মোস্ট অফ দ্য সার্ভারে অবজার্ভার ক্লক অফ, তাহলে আমরা নর্মাল ইয়া বানাই মানে রেডস্টোন ক্লক বানাই। রেডস্টোন ক্লক বানানো খুবই ইজি। রেডস্টোন ক্লকের জন্য আমরা এখানে একটা ইয়া দিলাম, রেডস্টোন ক্লক বলতেছি সরি রিপিটার ক্লক বানাতে পারি। রিপিটার ক্লক খুব ইজি একটা জিনিস। একটা আমরা রিপিটার ক্লক অলরেডি শিখছি, সো আমার আলাদা করে ফার্দার এক্সপ্লেন করা লাগবে না। সাবস্ট্রাক্ট মোড অন, আমাদের এদিকে অটো বোন ক্রাফটার ফার্ম রেডি। এবার আমরা যদি জাস্ট একটা বোন দেই, এক স্ট্যাক বোন দিলাম, সরি আমার কিবোর্ড সমস্যা করতেছে। বোন যদি আমরা এক স্ট্যাক বোন দেই, সে ডিরেক্ট বোন ব্লক করে, যেহেতু আমরা চেস্ট দিছি ও হপার লাগবে না, সে ডিরেক্ট চেস্টের ভিতরে ডিসপেন্স করতে পারবে। চেস্টের ভিতরে বোন ব্লক সমস্যা, চেস্ট ভেঙে দিয়ে বোন ব্লকটা ড্রপ হবে এভাবে। আমাদের সিম্পল একটা বোন ব্লক ফার্ম রেডি। সে ডিরেক্ট মানে যেগুলো স্পনার বেসড সার্ভার ওগুলো থেকে সে ডিরেক্ট আয়রন পিক করে আপনি ডিরেক্ট বোন ব্লকে নিতে পারবেন, কারণ আমাদের মোস্ট অফ দ্য ফার্মে বোন ব্লকটা অনেক এফিসিয়েন্ট হয়, যেগুলোতে আমরা এরকম ডিরেক্ট ক্রাফটার ইউজ করি, কারণ ক্রাফটার 90 কে এক আইটেম বের করে, ডিসপেন্সার 8 টিকে এক আইটেম মানে সরি ও 1 টিকে 8 আইটেম বের করে। তখন আমাদের বোন ব্লকটাই মোস্ট অফ দ্য টাইম কাজে লাগে। ওগুলো আমরা ফার্দার শিখবো। আমাদের একটা খুব ভালো ব্যাম্বো ফার্ম আছে যেটা টিউটোরিয়াল আমরা আশা করি কিছু খুব সুন ড্রপ করব, তখন হয়তো বা বোন ব্লকের কাজটা মানে আইডিয়া চলে আসবে। সো আজকে এই পর্যন্তই। আপনারা হয়তো রেডস্টোন বুঝছেন, না বুঝলে সমস্যা নেই, কমেন্ট ড্রপ করবেন, আমি আবার বুঝিয়ে দিব। অথবা you can knock on my Discord. I will drop the link in my description. Also, guys, just join this SMP. It's so good. Probably one of the best SMPs in Bangladesh. Just join করুন and খেলুন। So আজকে এই পর্যন্তই। Goodbye.